Kiribra hastebo tabun jurabo jotulen silai wana jangai pati mo ngka mani khni rang morok mani tangai asuk mani khni rang mari asuk moroka abno tuino wana laja abo bai kepal buran nangka tong kosong nok nukni bororok obo hajurabo grak shalo mani khni tangai bang abno tui chene mungo thangu shoikya buba grak khor Maharajganj hatiwo sodor bakhaste tangphang khubui Chinai adungrok Maharajganj hatini juda phalnogo thangai naikha alu pyas tomato mosor kathang bisukjo tui rangmari bangkha abrok cherkha asuk simia mudir phalnogo ba hane thangai naikha a phalnokni ojon sumani manai thik thak da tong abo naikha phiaba thik thak krei nukha phalnok sis khlajaka asuk simia mukting phalnok ba hane sis khlakya bakhaste tangphang ni dolrok o patimong eba o chenai mongo tui bakhaste tangphangni adongrok saka tamni bagai om haike chenai nangkha brok saka mane khunai jetike yak ani lai bangi tangkha abni bagino chamung tang bedingni bakhakti dagi mumbai te sodor bakhaste tangphangni dagi mumbai boro om haike chenai mongo অংখরকা আসলে আমাদের খাদ্য অধিকর্তা নির্মল অধিকারী স্যারে কালকে আমাদেরকে তারা ফোন করেছিল যে বাজারে যে সবজির দাম বিশেষ করে কাঁচা লঙ্কা আলু পেঁয়াজ টমেটো এটা ঊর্ধ্বমুখী সেটা যাচাই করার জন্য আমাদের সদর মহকুমা শাসকের অধীন আমাদের এনফোর্সমেন্ট টিম আগে থেকেই গড়া আছে তো আমাদের এনফোর্সমেন্ট টিম সহকারে আজকে আমরা মহারাজগঞ্জ বাজারে পরিদর্শন করে আমরা অনেক কাঁচামালের দোকান যেমন আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা টমেটো ইত্যাদির দোকান আমরা ভিজিট করলাম সর্বশেষে এই মুদির দোকানখানেও ভিজিট করলাম এখানে ভিজিট করে দেখলাম ওনার যে বাটখারার যে মাপনের জিনিস সেটা যেটা রেনু থাকার কথা সেটাও রেনু নাই তাছাড়া ওনার দোকানে আচার এবং সরষার তেল এক্সপায়ারি পাওয়া গেছে তাছাড়া ফুড স্টাফ লাইসেন্সও নাই ওনার যে সার্টিফিকেটটা আমরা সিজ করলাম আমাদের এসডিএম অফিসে যাওয়ার জন্য বললাম ওনাকে নোটিশ জারি করা হবে তারপরে এসডিএম স্যারের কন্ট্রোল অর্ডার মোতাবেক যা অ্যাকশন নেবে তো মূলত আজকে অভিযানের মূল লক্ষ্য সবজি বাজার পরিদর্শন করে মূল্য যাচাই করা তো এটা যাচাই করে দেখলাম 2-3 দিন আগে যে আলু পেঁয়াজ বা মরিচ আদা বা টমেটো যা রেট ছিল আজকে রেটটা তার থেকে একটু নামা আছে এবং তাদের সাথে কথা বলে যে ব্যাপারটা বোঝা গেল সে মাল বাজার অ্যাভেলেবেল আছে রাস্তাতে আনার কোনো অসুবিধা নাই আজকে টমেটো পাইকারি 80 টাকা বিক্রি হচ্ছে আর খুচরা 100 টাকা বিক্রি হচ্ছে মরিচ যেটা বিভিন্ন কোয়ালিটি আছে 80 টাকা থেকে 120 টাকা থেকে 150 টাকা কেজি অবধি আছে আর খুচরা 25 টাকা থেকে 30 টাকা সব পর্যন্ত আছে। এতদিন যে দামটা ঊর্ধ্বমুখী ছিল কি কারণটাই মূলত কি কারণে ছিল তারা তো এই ব্যাপারে কিছু বলছে না কিছু তারা স্পেসিফিক কিছু বলতে পারছে না শুধু বলছিল যে মালটার যোগান একটু কম ছিল তারা স্পেসিফিক হিসাবে এই কথাই বলছে এই কারণে যোগানটা কম তারা এটা বলতে পারে এমনি কথা কালকের থেকে সেটা রেগুলার হয়ে গেছে সমিতির সঙ্গে কথা হয়েছে আজকে সমিতির সাথে কথা হয়েছে তারা আমাদের অভিযান দেখে তারা বলল যে আমরা আপনাদের সাথে বসবো কোন জায়গায় ত্রুটি আসে সেই জিনিসটা দেখবো এটা আলোচনার মাধ্যমে সেটা শেষ করব সবসময় ওরা আমাদের কোঅপারেশন করে আমরা এখনও ওদের যে কেন্দ্রীয় অফিস আছে আমরা মিলিত হব বৈঠক করব যাতে বাজারের মূল্যটা নিম্নমুখী হয় জনগণ যাতে সুবিধা পায় সেদিকে আমরা নজর রাখি। আর এমনিতে যে আপনি বললেন মরিচের রেটটা খুচরো বাজারে 250 থেকে 300 টাকা কেজি আছে সেটা কবে নাগাদ কমবে কিছু কথাবার্তা করে বলতে একটা স্পেসিফিক কিছু বলতে পারছি না তবে যা মোটিভ বুঝলাম যে আজকে বাজারে অনেক মরিচ এসে গেছে আগামী দিনে আরও বেশি করে আসবে আর চাহিদার থেকে যোগান যদি বেশি থাকে অটোমেটিক খুচরা মূল্য কমে যাবে। আর কার বিরুদ্ধে কোনো অ্যাকশন এমনিতে আমরা বাজারে যখন ঢুকলাম একটা মা কালী মিষ্টান্ন ভান্ডার ঢুকলাম সেখানে আমরা কমার্শিয়াল সিলিন্ডারের বদলা ডোমেস্টিক সিলিন্ডার ইউজ করছে সেই অপরাধে তার সিলিন্ডারের আমরা সিজ করলাম আর এই মুদির দোকানে আসলাম সেখানেও আমরা বেশ অনিয়ম আমরা পেয়েছি ওনার বিরুদ্ধে আমরা রিপোর্ট করব কারণ দর্শাবার নোটিশ জারি করব। থ্যাংক ইউ।